ফ্লোরিডার পাম বিচ গলফ রিসোর্টে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টায় জড়িত সন্দেহে আটক রায়ান ওয়েসলি রুথের বিরুদ্ধে অবৈধ অস্ত্র বহন ও ব্যবহারের দুটি অভিযোগ আনা হয়েছে। সোমবার তাকে আদালতে হাজির করার পর প্রসিকিউটররাই অভিযোগ আনেন। আদালতে উপস্থিত সাংবাদিকরা জানিয়েছেন, অভিযোগের কোথাও ট্রাম্পের নাম এবং হত্যা চেষ্টার কথা উল্লেখ নেই। এদিকে ফ্লোরিডার গভর্নর রন ডিসেন্টিস বলেছেন, ট্রাম্প বিরোধীদেরকে তদন্তের দায়িত্ব দিলে তা কোনোভাবেই নিরপেক্ষ হবে না। ফ্লোরিডার মার্টিন কাউন্টি শেরিফ উইলিয়াম ডি স্নাইডার বলছেন, ট্রাম্পের ওপর হামলার অপেক্ষায় থাকা সন্দেহভাজন ব্যক্তি ভেবেছিলেন কেউ তাকে দেখতে পায়নি, তাই সবার অগোচরেই তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে পারবেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই ব্যক্তি মার্টিন কাউন্টির বাসিন্দা কিনা এই বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য নেই। শেরিফ স্নাইডার আরও বলেন, সাবেক প্রেসিডেন্ট যেখানে গলফ খেলছিলেন সেখানে একজন ব্যক্তি কিভাবে রাইফেল নিয়ে প্রবেশ করে সেটাই তদন্তকারীদের খতিয়ে দেখা উচিত। তিনি মনে করেন, ওই অস্ত্রধারী কোনো বড় ষড়যন্ত্রের অংশ নাকি একাই এই হামলার পরিকল্পনা করেছেন সেই বিষয়টি খুঁজে দেখা অত্যন্ত জরুরি। এদিকে ফ্লোরিডার গভর্নর রন ডিসেন্টিস বলেছেন, ট্রাম্পের বিরুদ্ধে যারা এতদিন তদন্ত করেছে তারাই এবার তার ওপর হামলার ঘটনা তদন্ত করবে, যা খুব ভালো কোনো পদক্ষেপ নয়। তিনি আরো বলেন, ফেডারেল সংস্থাগুলো নিজেদের মতো তদন্ত করলেও স্টেট কর্তৃপক্ষ শিগগিরই আলাদা তদন্ত প্রতিবেদন প্রকাশ করবে। অন্যদিকে সোমবার অস্ত্রধারী রায়ান ওয়েসলি রুথকে আদালতে হাজির করা হলে তাকে হাসি মুখে দেখা যায়। তদন্তকারীরা জানিয়েছেন, গলফ কোর্টের যে ঝোপের পাশে রুথ অপেক্ষা করছিলেন সেখান থেকে AK-47 স্টাইলের একটি রাইফেল জব্দ করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প যেখানে অবস্থান করছিলেন সেখান থেকে ওই ঝোপের দূরত্ব 3 থেকে 500 ইয়ার্ড। আদালত কক্ষে অবস্থানকারী একটি সূত্র নিশ্চিত করেছে, রুথের বিরুদ্ধে আনা অভিযোগে একবারও ডোনাল্ড ট্রাম্পের নাম এবং হত্যা চেষ্টা শব্দটি ব্যবহার করা হয়নি। তার বিরুদ্ধে অস্ত্র বহনে নিষেধাজ্ঞা থাকার পরও অস্ত্র বহনের দুটি অভিযোগ আনা হয়েছে। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।